বাংলাদেশের ফুটবলের দীর্ঘদিনের অন্ধকার আকাশে যখন আশার আলো খুব ক্ষীণ হয়ে এসেছিল, তখনই হঠাৎ উদয় হলো এক উজ্জ্বল নক্ষত্র, হামজা চৌধুরী। পুরো জাতির বুকে যেন নতুন করে স্বপ্নের বীজ বপন হলো। লাল সবুজ জার্সি গায়ে লেস্টার সিটির যোদ্ধা, যিনি ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা নিয়ে দেশের মাটিতে পা রাখলেন, তখন ঢাকার রাস্তায়, গ্রামের মাঠে যেন নবজাগরণ হলো ফুটবলের। দেশের ফুটবলকে বদলে দেওয়ার স্বপ্নটাও স্পষ্ট হামজার চোখে। জাত চেনাতে সময় নেননি হামজা। অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে পুরো মাঠে তার উপস্থিতি নজর কেড়েছে। ভারতের আক্রমণগুলোও যেন অসহায় আত্মসমর্পণ করেছে হামজার পায়ে। ইন্টারসেপশন, শর্ট ব্লক, ক্লিয়ার, সবকিছুতেই যেন নিখুঁত শিল্পীর ছোঁয়া। টিভির সামনে, চায়ের দোকানে, সোশ্যাল মিডিয়া, সবখানে শুধু একটাই নাম, হামজা চৌধুরী। পুরো জাতি যেন বুঁদ হলো ফুটবলে। ঘরের মাঠে অভিষেক ভুটানের বিপক্ষে, যেখানে শুধু ডিফেন্সিভ মিডফিল্ডারের দায়িত্বই পালন করে ক্ষান্ত দেননি এই লেস্টার তারকা। দেশের জার্সিতে পান প্রথম গোলের দেখা। নেপালের বিপক্ষে ছাড়িয়ে যান নিজেকেই। সেই বিখ্যাত বাইসাইকেল কিক এখনো কোটি ফুটবল প্রেমীর চোখে ভাসে। সেই ম্যাচে পেনাল্টি থেকে আরেকটি গোল পানেনকা স্টাইলে। এশিয়ান কাপের বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষেও হামজা ছিলেন অদম্য। চোখ ধাঁধানো গোল করেছেন ফ্রি কিক থেকে। দেশের জার্সিতে মাত্র 7 ম্যাচেই 4 গোল চৌধুরী সাহেবের নামের পাশে। শুধু গোল নয়, তার পাসগুলো ছিল জাদুর মতো। তার প্রত্যেকটা ট্যাকল যেন দেশের গর্বের প্রতীক, প্রত্যেকটা ইন্টারসেপশন যেন জাতির আত্মবিশ্বাসের নতুন স্তম্ভ। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ। স্বাভাবিকভাবেই সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ দলের প্রাণভোমরা হামজা চৌধুরী। তিনি ইংল্যান্ডে যে ধরনের উন্নত মাঠে খেলে অভ্যস্ত, সিঙ্গাপুরে পাবেন প্রায় কাছাকাছি মানের পিচ। তাই তো পুরো জাতি তার দিকে উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে। তার শক্তিশালী ডিফেন্স, নিখুঁত পাস, সময়মতো ইন্টারসেপশন, প্রয়োজনে গোলের স্পর্শ, সব যদি জ্বলে ওঠে, তাহলে বাংলাদেশের ফুটবল ইতিহাসে যোগ হতে পারে আরেকটি রূপকথার গল্প। হামজা চৌধুরী শুধু একজন খেলোয়াড় নন, তিনি বাংলাদেশের ফুটবলের নতুন অধ্যায়ের নায়ক। তার প্রতিটি পাস, প্রতিটি গোল, প্রতিটি ডিফেন্সিভ অ্যাকশন যেন চিৎকার করে বলছে, আমরা পারি, আমরা জিতব। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।